দীর্ঘ 1.5 বছর ধরে আপনারা আন্দোলন করছেন নিজেদের সঠিক পারিশ্রমিক এই রাজ্যের ছেলেমেয়েরা যাতে বিনা উৎকোচে চাকরি পেতে পারে স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে। আজকে অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে দেখছেন যে মানুষ পথে নেমেছে, অরাজনৈতিকভাবে পথে নেমেছে, যে অরাজনৈতিকতার ঝান্ডাটাকে আপনারা 1.5 বছর ধরে উড়িয়ে চলেছেন। কি বলবেন? আমরা একটা ঘটনা পশ্চিমবঙ্গে যেটা 9ই আগস্ট ঘটে গেল, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদগুলো হয়েছে, আমি কিন্তু একদম বিভিন্ন জায়গা প্রত্যন্ত গ্রাম থেকে নিয়ে মফস্বল শহর পর্যন্ত যে সমস্ত প্রতিবাদগুলো হয়েছে, আমার চোখে অন্তত আজ পর্যন্ত রাজনৈতিক পতাকাধারী কোনো ব্যক্তিকে আমি দেখতে পাইনি। সেখানে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে শিক্ষক সমাজ, অভিভাবক এবং যে সমস্ত ব্যক্তি তারা আন্দোলন করেছেন, কারুর কাছে জাতীয় পতাকা কিছু জায়গায় দেখেছি, অবশ্যই এটা তো স্বীকার করতেই হবে। তাছাড়া কোনো রাজনৈতিক পতাকাধারী আমি ব্যক্তিকে দেখতেই পাইনি। সুতরাং যারা বলতেন আমাদের আন্দোলনটা যখন শুরু হয়েছে, এবং ইভেন এখনো বলেন যারা যে আমরা 577 দিন ধরে রাজনৈতিকভাবে অরাজনৈতিক বলে কোনো কিছু হয় না, তো অরাজনৈতিকভাবে যদি নাই হবে তাহলে এই যে আজকে যে আমরা আন্দোলনটা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের মধ্য থেকে এবং অভিভাবকদের মধ্য থেকে, তাহলে এটা কি আন্দোলন হচ্ছে? এটাকে অরাজনৈতিক বলবেন না কি বলবেন? সেই প্রশ্নটা আপনাদের দিকেই ছুড়ে দিলাম আমি।